সো ফাইনালি গাইজ ডল মেকিং সরস্বতী আইডল ব্যাস একেবারে মাথায় ভূত চেপেছে, তো এটা কমপ্লিট করেই ছাড়বো। আমি আর যারা বসে পড়লাম, এবার পুরো ইভিনিংটা এটাতে লাগিয়ে দিলাম। সবাই বলছে যে 2 ঘন্টা লাগে, বাট আমার এই সরস্বতী আইডলটা রেডি করতে 3 থেকে 3.5 আওয়ার্স লেগেছিল। আর যারা আমার সাথে টুকটাক হেল্প করে দিচ্ছিল, তো আমি পুরো কনসেপ্টটাকে দেখে দেখে পুরোপুরি ভালোভাবে আমি রেডি করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে ডলটা আমার হয়ে গেছিলো বারবি, তো ওই জন্য পাটা লম্বা, তো এটাকে পুরোপুরি সেট করতে পুরো বসাতে একটু টাইমই লাগছিল। তারপরে এখানে কাটিং করে ব্যাস এটা করলাম। খুব সূক্ষ্ম কাজ, প্রচণ্ড মানে আইজে মানে লাস্ট মোমেন্টে প্রচণ্ড পেইন হচ্ছিল, কিন্তু মাথায় যখন ভূত চেপেছে তাহলে তো এটা কমপ্লিট করতেই হয়। আর এটা ভাইরাল আর ট্রেন্ডিং সব জায়গায় দেখছি। তবে একটা জিনিসই, যে সরস্বতী পুজোর দিন ব্যাপারটা করলে হতো, কিন্তু ওই দিনকে এত ফাস্টিং, এই পুজো এইসব করতে করতে এতটাই টাইম চলে গেছিলো যে ওই দিনকে আর করা হয়নি। তো ফাইনালি এটা আজকে রেডি করে ফেললাম। তোমরাও দেখতে পাচ্ছ যে যারাও মানে কনসেপ্ট আমাকে বলছে এইভাবে করো ওইভাবে করো। তো ক্রাউনটা এবার রেডি করছি। ক্রাউনটা রেডি করতে গিয়ে ভাবলাম যে না, বসন্ত পঞ্চমী, তাহলে পলাশ মানে অরেঞ্জের মধ্যে যদি করা হয় জিনিসটা ভালো লাগবে। তো ক্রাউনটা আমি রেডি করলাম হচ্ছে অরেঞ্জ কালার। আর এখানে শাড়ি ড্র্যাপিং, এটা বসন্ত পঞ্চমী মানে বাসন্তী ইয়েলো। তো এই লাইট ইয়েলোটা আমি এখানে করলাম। আর সঙ্গে সঙ্গে এখানে দেখো আমি এবার চলে এসেছি টেবিলে, একদম লাস্ট ফিনিশিং বিনাটা আমি রেডি করছি। আর এখানে যারা করছিল, যেহেতু 26 জানুয়ারির রিপাবলিক ডের, এখানে ফ্ল্যাগটা করছিল। আর এখানে কৌশিক ভিডিও নিচ্ছে। এবার দেখো কি বলছি আমি, শোনো। এই যে আমার ছোট্ট মা সরস্বতী, সরস্বতী পুজোর দিন আর টাইম হয়নি, অ্যারেঞ্জ করে সব কিছু করে রেখেছিলাম, বাট বানানোটা বাকি ছিল। আজকে ফিনিশ করলাম। পাক্কা 3 থেকে 3.5 ঘন্টা আমার লাগলো। কেমন হয়েছে প্লিজ গাইজ কমেন্ট করে জানিও।